আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে হাইব্রিডের উচ্চ ফলনশীল বিজি প্লাস মরিচ এবং এলসি মরিচ। এই মরিচগুলো আপনার 12 মাস ধরে এবং আপনার প্রচুর পরিমাণ মরিচ ধরে। তো এটা আমি আপনার কোকোপিট দিয়ে আপনার হাইব্রিডের এই মরিচগুলো আপনার বসাই এখন আমি আমার যেই মানে চাষের যে জমিন, ওই জমিন আমি লাগাই দিয়েছি। তো লাগাইছি কীভাবে, ওই আমি যে চারাটা বসাইছি ওইখান থেকে চারাগুলো আমি সারিবদ্ধভাবে জৈব সার, টিএসপি, পটাশ এবং গোবর সার দিয়ে জমিটা 3 সাইজ দিয়েছি। 3 সাইজ দেওয়ার 15 দিন পরে যাই আমি এখন এই চারাগুলো আপনার লাগাই দিয়েছি। তা আপনারা এই পদ্ধতি অবলম্বন করি আপনারা এই মরিচ চাষ করতে পারেন। তো মরিচ চাষ করার আগে আপনারা এই সারগুলো প্রয়োগ করে নেবেন। সার প্রয়োগ করলে কি হয়, জমির যে দূষিত ইয়েগুলো থাকে, পোকামাকড়, এগুলো মারা যায়। এবং জমিনে যদি নোনা থাকে তাহলে আপনার নোনা কাটি আপনার যে ফসল আপনি করবেন, মরিচ অথবা অন্য যে কোনো ফসলে করেন, তাহলে আপনার ফসলটা আপনার সুন্দর হবে। দেখুন আমার এই মরিচগুলো, আমি এখন এই যে মরিচগুলোর বয়স আপনার প্রায় আজকে 2 মাস প্লাস। তো মোটামুটি এখন মরিচগুলো আপনার মোটা তাজা হয়ে উঠতেছে। পরিপূর্ণ এটা 1 বাই 1 ধরেন এটার পরিচর্যা করা হবে। এখন তো আমি ধরেন রোকার মানে আগের যে কাজগুলো রোকার আগে আমি জৈব সার ছিটছি, ছিটার পরে আমি টিএসপি, পটাশ, ড্যাব এই সারগুলো দিই। জমিটা 3টা সার দিয়েছি। 3টা সার দিয়ে আমি 15 দিন রেস্ট দিয়েছি। 15 দিনের পরে এখন আমার চারা রেডি হয়েছে। চারাগুলো আমি সরাসরি জমিনে লাগাই দিয়েছি। চারাগুলো লাগাবেন 1 ফুট পর চারাগুলো লাগাবেন। 1 ফুট পর চারাগুলো লাগালে আপনার গ্যাপ 1 ফুট থেকে 1.5 ফুট গ্যাপ দেবেন, কারণ এই মরিচ গাছগুলো অনেক বড় হয়। এবং এই মরিচ গাছগুলো আপনার যদি পানি না জমে দীর্ঘদিন এই মরিচ গাছগুলো থাকে। উচ্চ ফলনশীল একটা জাত বিজি প্লাস এবং এলসি, বিভিন্ন কোম্পানির আপনার মরিচ আছে। তো হাইব্রিডের যে কোনো জাতের আপনার মরিচ আপনারা চাষ করলে তো আপনার 12 মাস আপনারা মরিচ বিক্রি করতে পারবেন। এখন এই শীতকালে আগাম যদি আপনারা এই মরিচটা চাষ করেন, তাহলে সামনে রমজান এবং রমজানের পরে আসবে আপনার এই গরমের দিন এবং বর্ষাকাল আসবে। তখন আপনি পুরো বর্ষায় আপনি এই মরিচ বিক্রি করতে পারবেন। এই মরিচটা আপনার ধরেন ফুল ফল আপনার মানে একদিকে ফুল আসবো, আরেকদিকে মরিচ ধরবো, আরেকদিকে মরিচ হারভেস্ট করতে পারবেন। মানে গাছটা যখন আপনার 3 গানা 4 গানা হয়, তখন থেকে গাছে প্রচুর পরিমাণ আপনার মানে মরিচের ফুল এবং মরিচ আসে। তো আর মরিচ গাছে যখন ফুল আসবে তখন বিভিন্ন রকম পোকা আক্রমণ করবেন। তখন আপনার মরিচের জমিনে আপনার স্প্রে করতে হবে। অন্তত সপ্তাহে ম্যাক্সিমাম 2 দিন থেকে 3 দিন আপনার স্প্রে করবেন। বিভিন্ন কোম্পানির, ইমিটাপ কোম্পানির আপনার ওষুধ আছে, আরও আদার্স অন্যান্য কোম্পানির ওষুধ আছে। এবং আবার পাতা কোঁকড়াইলে আপনার ইমিটাপ এবং এর সাথে আরও মানে বিভিন্ন কোম্পানির অনেক ওষুধ আছে। ভেটেরিনারি দোকান থেকে ওই ওষুধটা নিয়ে আসবেন। নিয়ে আসি 1 লিটার পানিতে ইমিটাপ আপনার এই মানে পোকামাকড় এবং আপনার পাতা কোঁকড়ানোর কাজ করে। এবং অধিক মরিচ ধরার জন্য আপনারা ফ্লোরা ইউজ করতে পারেন। গাছে যখন ফুল আসবে তখন আপনার 1 লিটার পানিতে 1 মিলি করে ফ্লোরা দিতে পারেন। এই যে দেখুন এই মরিচ গাছগুলোর বয়স আজকে 2 মাস প্লাস। এই মরিচ গাছগুলো মোটামুটি ফুল আসি গেছে। আর একটা জিনিস ফলো করেন, মরিচ গাছের নিচের যে ডাগাগুলো এবং পাতাগুলো আপনারা চাটাই করে দিবেন। তাহলে গাছ ধরেন মোটা তাজা হবে এবং গাছ অধিক কানা শাখা ফোশাখা ছাড়বো। আর নিচে যদি আপনার বেশি পরিমাণ ধরেন কানা শাখা ফোশাখা থাকে, তাহলে গাছ মানে উপর দিকে উঠতে পারবে না। নিচে আপনার গাছের যেই মানে শাখা ফোশাখাগুলো, ওইগুলো আপনার গাছের পরিপূর্ণ যেই ভিটামিন বা যেই শক্তি যে এগুলো টেনে নেবে। এই কারণে আপনার নিচের ডালগুলা ছাঁটাই করে দিবেন। তাহলে আপনার গাছ আপনার মানে তাড়াতাড়ি বড় হবে এবং আপনার অধিক গাছের ফুল এবং মরিচ হারভেস্ট করতে পারবেন। এগুলো লক্ষ্য রাখবেন। আর গাছে যখন আপনার পাতা কোঁকড়াইলে আপনার গাছে আপনার দিবেন, স্প্রে দিবেন, ইমিটাপ দিবেন। ইমিটাপ ছাড়া আরও অন্যান্য কোম্পানির ওষুধ আছে, যে কোনো একটা আপনার ভেটেরিনারি দোকান থেকে নিয়ে এবং কৃষি অফিসারদের সাথে পরামর্শ নিয়ে আপনারা এই গাছের পরিচর্যা করবেন। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, গাছ লাগানোর আগে আপনার জমিটা ভালো করে পরিশোধন করে নেবেন। আপনার জমিনে যদি অধিক নোনা থাকে তাহলে জিম সার পরিমাণে একটু বাড়ায় দিবেন এবং জৈব সার বাড়ায় দিবেন। এর পাশাপাশি আপনার টিএসপি, পটাশ, ড্যাপ পরিমাণ মতো দিবেন। তাহলে আপনার জমিনের যদি আপনার এই মানে দূষিত থাকে এবং আপনার নোনা বলে আমাদের দেশে, অর্থাৎ গাছ পোকার পর গাছ মরে যায়, এটাকে আমাদের নোয়াখালী ভাষায় নোনা বলে। যদি নোনা থাকে নোনা কাটে দেবো, তাহলে আপনার গাছ আর মারা যাবে না। গাছ সুস্থ সবল থাকলে আপনার ইনশাল্লাহ গাছ থেকে
ভালো পরিমাণে আপনার ফসল সংগ্রহ করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।